আসসালামু আলাইকুম, খাইরুল ইলেকট্রনিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আগের পর্বে দেখিয়েছিলাম আপনারা পুরান কয়েল কিভাবে হিসাব করবেন এবং কত টান দিবেন, কত নম্বর তার লাগবো। তো আজকের ভিডিওতে আপনাদের বাদাই করে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকের ভিডিও একটু লম্বা হতে চলেছে। তো এখানে আমি তার নিয়েছি, তো আমি 600 গ্রাম তার নিয়েছি আপনার 19 নম্বর, এবং 15 নম্বর নিয়েছি 650 গ্রাম। আর আমাদের লাগবে বার্নিশ এবং কটন টেপ। যেহেতু আমাদের আগে টেপ আসিল, কাপড় লাগানো ছিল, তো সেটির মধ্যে আমরা পুনরায় আবার কয়েল পেঁচিয়ে নেব। তো তার জন্য আমরা একটা বাঁশের টুকরো নিয়েছি, তো এই টুকরোতে আমরা কয়েলটি উঠিয়ে নেব। তো আমি কিন্তু এখানে 19 নম্বর তার ব্যবহার করেছি। তো আমাদের কয়েলটি উঠানো হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে বাঁধাই করব, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকেন। তো নিজেরাই কিন্তু আপনারা একটি চার্জার বাঁধাই করতে পারবেন এবং অনেক দীর্ঘস্থায়ী হবে। তো প্রথমে আমি কয়েলটি ঢুকিয়ে নিব, কোরের ভিতরে ঢুকিয়ে একটি প্যাচ দিয়ে দিব। তো তার জন্য আমাদের লাগবে একটি অ্যাম্পিয়ার টিউব। তো এরকম একটি অ্যাম্পিয়ার টিউব লাগবে। তো অ্যাম্পিয়ার টিউবটি আমরা ঢুকিয়ে নিব। তো অ্যাম্পিয়ার টিউবটি এভাবে ঢুকিয়ে এখানে একটি গিট দিয়ে দিবেন, যাতে কয়েলটি নড়াচড়া না করে বা ক্ষয়ে না আসে। তো এটি অবশ্যই ভালোভাবে টাইট করে নিতে হবে এবং কয়েকটি পাক দিয়ে নিতে হবে। তো একটি কথা না বললেই নয়, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এখানে প্রথমে আমি একটি টান দিয়ে নিয়েছি। তো এখানে আমি রেগুলেটর করে নেব প্রথমেই। তো আগেটিতে ছিল প্রথম রেগুলেটরে 20 টান, তো সেটি ছিল সিলভার কয়েল। তো এখানে তামার কয়েল হওয়ার কারণে আমি এখানে 10 টান দিয়ে দিব। 10 টান করে রেগুলেটর করে নিব, এবং আগে ছিল 6টি মাথা রেগুলেটরের, এখন আমি 10টি মাথা বের করে নিব। তার জন্য আমি 10 টান পর পর রেগুলেটর উঠিয়ে নিব। তো ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আপনাদের টেনে টেনে দেখাতে হবে। তো আশা করি তবুও আপনারা বুঝতে পারবেন। তো কয়েলগুলো কিন্তু খুব মিলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনারা কয়েল সম্পূর্ণ পেঁচাতে পারবেন না, একটির উপর দিয়ে আরেকটি উঠে যাবে। তো চেষ্টা করবেন যাতে একটির উপর দিয়ে আরেকটি না ওঠে, সেরকম করে টেনে টেনে পেঁচাতে হবে। তো আমাদের 10 টান হয়ে গেছে। আমি এখানে একটি মাথা পাক দিয়ে লুপ উঠিয়ে নেব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের একটি মাথা হয়ে গেছে, এখন আমরা আবারও 10 টান দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো আমাদের আরও 10টি লুপ হয়ে গেল। তো এখন আমি আবার পাকিয়ে আরেকটি লুপ বের করে নেব। তো আমাদের প্রথম মাথা সহ 3টি লুপ হয়ে গেছে, এখন আমি আরেকটি লুপ করে নেব। তো আমাদের আরেকটি লুপ হয়ে গেছে। এখন আমরা আরেকটি লুপ করে নেব। প্রথমে আমরা 10-10 3টি লুপ বার করব, এরপর আমরা 8 টান করে দুটো দিব। তো আপনারা যা পারেন দিয়ে দিবেন। তো আমাদের 8 টানের প্রথম লুপ হয়ে গেল। এরপর আমরা 8 টানের আরেকটি লুপ করে নেব। তো 8 টান, এরপরে দিবেন 7 টান, তারপরে দিবেন 5 টান করে দুটো। তো এরকম করে আপনারা 10টি লুপ উঠিয়ে নেবেন।
তো আপনারা চাইলে 10-10 করে দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা তার বেশি হয়ে যাবে, তার ঢোকাতে পারবেন না। তো আমাদের আরেকটি কয়েল হয়ে গেল, তো আমরা আরেকটি লুপ উঠিয়ে নেব। তো এখন আমরা আবার পেঁচিয়ে নেব। তো পেঁচানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কয়েলটি টাইট হয়, একটির উপর দিয়ে আরেকটি সহজে না উঠে যায়, এরকমভাবে পেঁচিয়ে নেবেন। তো আমাদের আরেকটি লুপ হয়ে গেল। তো আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, তো এখানে আমি 10 টান করে 3টি দিয়েছি লুপ উঠিয়ে, 10-10-10 এবং 8-8 দুটো, এরপরে দিয়েছি 7-7 দুটো, এরপরে দিয়েছি 5-5 দুটো করে, এরকম করে আমি 10টি লুপ উঠিয়ে নিব। তো আমরা আরেকটি লুপ উঠিয়ে নেব একইভাবে। তো আমরা আবারও পেঁচাবো, তো আবারও ভালোভাবে পেঁচিয়ে নেব। তো এরকম করে আমরা 10টি লুপ উঠিয়ে নেব। তো আমরা আরেকটি লুপ উঠাচ্ছি। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন আপনাদের কয়েলের ইনসুলেশন যাতে না উঠে যায়, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। তো ইনসুলেশন উঠে গেলে এক কয়েলের সাথে আরেক কয়েল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা 5 নম্বর 5 টানের আরেকটি লুপ উঠিয়ে নিচ্ছি। তো এরকম করে আগে আমরা লুপগুলো উঠিয়ে নেব। তো আমাদের এখানে টোটাল 9টি লুপ উঠানো হয়ে গেছে। আরেকটি ইনপুট দিয়ে 10টি লুপ কন্টাক্ট হবে আমাদের রেগুলেটরের সাথে। তো আমরা ভিডিও শেষে নেক্সট যে ভিডিও আসবে 3 নম্বর পার্ট, সেটিতে আপনাদের বার্নিশ এবং রেগুলেটর কিভাবে কানেকশন করবেন বিস্তারিত দেখিয়ে দেব। তো এখন আমরা পুরো কয়েলটি কিভাবে পেঁচিয়ে নেব। তো আমাদের লুপ উঠানোর শেষে আমরা সম্পূর্ণ কয়েল প্রায় শেষ করে ফেলেছি। তো এখানে আমি 350 টান দিয়ে দিয়েছি। তো যদি তার একটু বেশি হয়, প্যাচ সংখ্যা না ওঠে, তো আপনারা কয়েলের উপর দিয়ে হালকা করে দিয়ে দিতে পারবেন আরেক টান। তো আমরা অ্যাম্পিয়ার টিউব দিয়ে লাস্টের যে মাথা আছে সেটি আমরা ভালোভাবে গিট দিয়ে পাকিয়ে নেব। তো এটি ভালোভাবে টাইট করে নিতে হবে। তো আমাদের প্রাইমারি যে কানেকশন ছিল কয়েলের, প্রাইমারি কয়েল, তো সেটি আমরা বাদাই করে ফেলেছি। তো এখন আমরা দ্বিতীয় কয়েলে যাব, সেকেন্ডারি কয়েল যেটা আউটপুট। তো আমাদের আগের ক্যাপ ছিল, তো অবশ্যই এরকমভাবে আপনারা ক্যাপ পরে নেবেন, এতে করে আপনাদের কয়েল অনেক দীর্ঘস্থায়ী হবে। তো আমার আগের যে ক্যাপ ছিল সেটি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো চাইলে আপনারা নিজেরা এটি বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি কটন টিপ দিয়ে ভালোভাবে এক টান পেঁচিয়ে নেব। তো কটন টিপ অবশ্যই ভালোভাবে দিবেন যাতে সেকেন্ডারি এবং প্রাইমারি দুটো কয়েলই এক না হয়ে যায়। তো এটিও আমি ভালোভাবে পেঁচিয়ে নেব। নেওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপের যে কয়েলটি, এখানে আমি 15 নম্বর তার ব্যবহার করব, তো সেটি আমরা পেঁচিয়ে নেব। তো কাজ কিন্তু খুব একটা কঠিন না, একটু নিয়ম অবলম্বন করলে কিন্তু আপনারা এটি পারবেন, একদম সিম্পল কাজ। তো আমি আগেও ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম 60 ভোল্টের চার্জার কীভাবে বাদাই করবেন, তো সেটিও আপনারা দেখতে পারবেন। তো 60 ভোল্ট আর 48 ভোল্টের ক্ষেত্রে শুধু টান সংখ্যা একটু বেশি হবে এবং কুড়ির ওজনটা একটু বেশি হবে, এছাড়া আর কিছু না, একদম সহজ কাজ। তো আমরা লুপের মাথায় ভালোভাবে অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব যাতে কয়েলের সাথে কোনোভাবে শর্ট না হয়।
তো আউটপুট ইনপুট দুটো কয়েল যাতে সেপারেট থাকে সে বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখব। তো আমরা অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিয়েছি প্রত্যেকটা রেগুলেটরের লুপের সাথে। তো আপনারা ওইভাবে ঢুকিয়ে ভালোভাবে কটন টেপ দিয়ে পেঁচিয়ে নেবেন। তো আমাদের পেছানো প্রায় শেষের দিকে। তো ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে কিন্তু আপনাদের টেনে টেনে দেখাতে হচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন খুব অল্প সময়ে। তো আমাদের কটন টিপ পেছানো শেষ। তো এখন আমরা ভালোভাবে কেটে নেব। তো এখন আমরা 15 নম্বর গেজের যে তার আউটপুটে ব্যবহার করব, তো সেটি আমরা ভালোভাবে পেঁচিয়ে নেব। তো দেখতে থাকেন। তো এখানে আমি অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে মাথাটা পাকিয়ে নিলাম। তো মাথাটা বাঁকানোর কারণে যাতে অ্যাম্পিয়ার টিউব বের না হয়ে যায়। তো এখানেও কিন্তু আমাদের ভালোভাবে পেঁচিয়ে এটি টাইট করে নিতে হবে প্রথম টান। তো ভালোভাবে এটি টাইট করে নিলাম। তো এখন আমাদের পেঁচানো শুরু হয়ে গেল। তো এরকম একটি প্লাস্টিকের হাতুড়ি নেবেন প্রয়োজনে, অথবা কাঠের টুকরো নেবেন। তো এখানে কিন্তু লোহার হাতুড়ি ব্যবহার করা একদম নিষেধ, ইনসুলেশন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আপনারা একটু ফাঁক ফাঁক করে দিবেন। তো এখানে একটু ফাঁকা করে দিলেও সমস্যা নেই, আপনাদের কয়েল কিন্তু অনায়াসেই ঢুকে যাবে সব কয়েল, তাতে কোনো সমস্যা হবে না। আর ফাঁকা ফাঁকা রাখার কারণ হলো এই কয়েলটি অনেক হিট হবে। তো ফাঁকা ফাঁকা রাখলে অনেক কয়েলটি ঠান্ডা থাকবে। তো যদি ঘেঁষিয়ে ঘেঁষিয়ে মিলিয়ে মিলিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো আর্মিচারের কয়েল ম্যাগনেট হবে না, কারেন্ট পাবেন কম, অ্যাম্পিয়ার কম পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো তার কারণে আপনারা একটু ফাঁক করে দিবেন, একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। তো আমি কিন্তু ভাই একদম সহজ বাংলা ভাষায় বলছি, আমাদের আঞ্চলিক ভাষায়। তো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো এরকম করে আমরা এখানে আমি 80 টান দিয়ে দিব। তো আগে ছিল 77 টান, তো এখানে আমি 3 টান বেশি দিয়ে দিয়েছি। তো তার কিন্তু খুব একটা বেশি হবে না। এখানে 650 গ্রাম তার নিয়েছিলাম আমি 15 নম্বর, আর 19 নম্বর নিয়েছিলাম আমি 600 গ্রাম। তো আমরা মাথাটি কেটে নিব 80 টান দেওয়ার পর। তো আমাদের দেখতে পাচ্ছেন হালকা 2-3 টানের মতো বেশি হয়েছে। তো এরকম একটু বেশি হবে তার। তো এখানেও আমি অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব। তো আমার পরবর্তী ভিডিও দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে।